এই যে তুমি ফোন টিপতেছো কেন? তুমি কি লজ্জা পাইতেছো? আমাদের বাসায় আসলে অনেক লজ্জা পায়। কি কবিতা একটা আচার বানাইছে আমার বোন, নিজের হাতে বানাইছে বোনের আচার, তো সেটা অনেক টক, তো ভাবলাম সেটা অ্যাড করে দিই। গাইস আজকে কিন্তু অনেকদিন পর আমি আমার শ্বশুর বাড়ি যেতেছি, সেইটাও কিন্তু আমার বউ বারবার রিকোয়েস্ট করতেছিল। আসলে ওর বাবার বাড়ি গেছে, বাট ওইখানে নাকি কেউ নাই, শুধু ওর মা আছে আর বোন আছে। তো আমার রিকোয়েস্ট করতেছে বাসায় যেহেতু কেউ নাই তুমি আসো, আমার ভালো লাগতেছে না। তো বাসা থেকে বের হয়ে প্রথমে আমি চলে যাই গেছি পানের দোকানে, কারণ আমার শাশুড়ি মা আবার পান টান খায়, তো তার জন্য পান আর মশলা টসলা নিয়ে নেই। তারপরে কিন্তু গাইস আবার রিক্সা নিয়ে নেই। আর গাইস আমি কিন্তু বারবার আমার ওয়াইফরে বলতেছিলাম কল দিয়া যে কি আনবো একটু বলো, মাথা মতো কাজ করতেছি না। আর কিছুদিন আগে কিন্তু গাইস আমার শাশুড়ি মা আবার একটু পড়ে গেছিল, দেন হাতে অনেক ব্যথা পাইছে। তো ভাবছিলাম যে ফল টল আনবো কিনা, তো আমার ওয়াইফ আবার বলতেছে না না, বাসে ফল টল অনেক কিছু আছে, তো আনা লাগবে না কিছু, তুমি এমনি আসো, পারলে 5টা 4টা কোন আইসক্রিম নিয়ে এসো তাইলে হবে। দেন আমি বলতেছি সমস্যা নাই, তুমি বলো কি আনবো। দেন ও বলতেছে আর কিছু না, শুধু কোন আইসক্রিম আনলে হবে। তারপরে কিন্তু গাইস ফোনটা কাইটা আমি একটা মিষ্টির দোকানে আসি জুরাইন। দেন ওইখানে আইসা কিন্তু ছানা দেখতেছি গাইস, তো ভাবলাম যে ছানা নিয়ে যাবো, কারণ মিষ্টি ওরকম একটা কেউ পছন্দ করে না। দেন এখানে কিন্তু 2 রকমের গাইস ছানা ছিল, মানে একটা একটু মিষ্টি বেশি ছিল, একটা হচ্ছে ডায়াবেটিস যাদের আছে তো তাদের জন্য বানানো হয়েছে, একদম মিষ্টি কম দেওয়া, তো ওইটাই নিয়ে নিলাম। তারপরে আবার রিক্সা নিয়ে গায়ে যাইতেছি, আর উপরে দেখো অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আমার বলছিল সকালে আসতে, বাট আমি কিন্তু ভাই ভিডিও বানায় আস্তে আস্তে দেখছো পুরো সন্ধ্যা বাজায় দিছি। তো সমস্যা নেই গাইস, এখন মনে করো লেট হয়ে যেতেছে, তো তাড়াতাড়ি যেতে হবে। দেন গাইস আসি এখানে আইসা কিন্তু যেহেতু কোন আইসক্রিম নিতে বলছিল, তো 5-7টা কোন আইসক্রিম নিয়ে নিই আর কি। গাইস আকিব কিন্তু আমাদের বাসায় আসছে, ওরে আসতে বলছে সেই সকালবেলা, বাট ও আসছে হচ্ছে আস্তে আস্তে রাত হয়ে গেছে। বাইরে দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা আসছে, তো ভিডিও কোয়ালিটি একটু ঘোলা আসতে পারে। সকালে আবার যখন ভিডিও নেবো তখন দেখবেন নর্মাল একদম ক্লিয়ার আসতেছে, তো এটা ইগনোর করো। হ্যাঁ এই যে তুমি ফোন টিপতেছো কেন? তুমি কি লজ্জা পাইতেছো? আমাদের বাসায় আসলে অনেক লজ্জা পায়, চুপচাপ থাকে, কথা বলতে চায় না সহজে। এত লজ্জা পেয়ে কি হবে? হ্যাঁ গাইস এই যে দেখো ডিম সিদ্ধ করছি, তো ডিম দিয়ে হচ্ছে যে রেসিপি বানাবো আর কি, যে সালাদ দিয়ে ডিম দিয়ে খায় না, ওইটা তোমাদেরও দেখাবো। আর গাইস আমি যেহেতু সন্ধ্যার দিকে গেছিলাম, তো আমার বারবার বলতেছে কি খাবা কি খাবা। দেন আমি কিন্তু বলছি যে একটু আগে আমি খাবার খাই আসছি, আমি দুপুরের খাবার খেয়েছি বিকালের দিকে। তারপরে ও কিন্তু গাইস আমার জন্য নুডলস বানাইতে গেছে, আর দেখি 20 মিনিটের মধ্যে বানানো শেষ। গাইস আমি হাকিবের জন্য নুডলস রান্না করছি, তোমাদের তো একটু দেখাইছি। আজকে নুডলসের কালারটা ভালো হয়নি, মানে তাড়াহুড়া করে রান্না করছি তো এর জন্য। আর এই যে আমার বুট্টু সাব উঠে গেছে, এই যে তোমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসছি। এই অনেক গরম, আমার হাতের উপরে পড়ছে, লাল হয়ে গেছে হাতটা, যে জায়গায় পড়ছে জ্বলতেছে অনেক। আর এখানে গাইস আমি কিন্তু নুডলস খাওয়ার আগে আমি আমার ছেলের একটু খাওয়াই দিয়ে দিছি, কারণ ও আবার এগুলো একটু পছন্দ করে। আর এখানে কিন্তু গাইস আমার ছেলে খাবারও খাইতেছে, আমার সাথে দুষ্টামিও করতেছে। গাইস তার নুডলস খাওয়া কিন্তু প্রায় শেষ, আমি কাজ করতেছিলাম তো এর জন্য দেখাইতে পারিনি। কেমন হয়েছে? মজা হয়েছে? লো বানাও দেখি গাইস, ডিম চাটনি বানাই। কিসের ডিম চাটনি? কি কি দিছো এখানে? এত পেঁয়াজ লাগবে না, এটা হচ্ছে টমেটো, এটা হচ্ছে পেঁয়াজ, বাট পেঁয়াজটা মনে হইতেছে ওভার হয়ে গেছে, এত পেঁয়াজ লাগবে না আসলে। আমরা আর এগুলো তো ডিম। দেই। কি কি নিছো এগুলো? কি এটা হচ্ছে শুকনা মরিচ আর কাঁচা মরিচ, আর এটা হচ্ছে কাসুন্দি দিতে হয়, বাট কাসুন্দি নাই দেখে আর সরিষা বাইটে নিছি আর কি, বাস। ওকে। আর এইগুলো আর কি? হচ্ছে মানে এটা হচ্ছে টক আচার আছে না, এটা যেহেতু তেঁতুল দিতে হয়, তো আমাদের বাসায় তেঁতুলটা অ্যাভেলেবেল নাই, এর জন্য আজকে কবিতা এটা আচার বানাইছে আমার বোন, নিজের হাতে বানাইছে বোনের আচার, তো সেটা অনেক টক, তো ভাবলাম সেটা অ্যাড করে দিই। দেখে যে চলো বানাও দেখি। বিট লবণ দিতেছি, ওয়েট করো। গাইস তোমরা কিন্তু অনেকে বাইরে ডিম খাইছো, তো জানো এখন কিন্তু ডিম মাঝখান দিয়ে কাইটা তারপরে কিন্তু কিছু ময় মশলা দেয়, তো ওইটাই আসলে তৈরি করতেছে। মেনলি বলতে পারো ঝাল টক একটা টমেটোর চাটনি আর কি, তো ওই রকমই, যেখানে টমেটো ছিল, পেঁয়াজ ছিল, পরে হচ্ছে কাঁচামরিচ, শুকনো মরিচ, টক বড়ই, সরিষা বাটা, বিট লবণ, এই আসলে মিক্সচার আর কি। দেন এই যে দেখো অলরেডি কিন্তু বইরা দিছে ডিমের মাঝখানে চাটনিটা তৈরি করা। তারপর কিন্তু বিসমিল্লাহ বইলা খাওয়া শুরু করলাম। আর আসলে ভাই বাইরের দোকানের থেকেও কিন্তু আসলে এই চাটনিটা খুবই মজার ছিল, খুবই মজা হয়েছে। দেন রাতের জন্য কিন্তু গাইস এখানে দেখলাম আবার গরুর মাংস পাক করতেছে, এখানে ময় মশলা দিল, আর আমি তাকায় দেখতেছিলাম গাইস, এখানে দই দিল, আরো কত কিছু আবি জাবি দিল আর কি, আমি দেখতেছি তাকায় শুধু। দেন এখানে গাইস দেখি পাকটা হয়ে গেছে, আর বেশি সময় লাগে না ওর। তারপরে দেখলাম গরু শেষ করে আবার মুরগিও বসাইছে,
তো আমি বললাম দরকার নাই, শুধু শুধু আমি একা মানুষ, আর এমনিতে আমি বেশি একটা খাবার টাবার খাই না আর কি। তারপরে কিন্তু গাইস টেবিলে খাবার টাবার দিল, আর এখানে কিন্তু গাইস আমি সালাদ খাই না, তো আমার তারপরে কিন্তু গাইস আমি যখন বলছিলাম টমেটোর ইয়াটা মজা ছিল, দেন আমার টমেটো দিল, আর এখানে কিন্তু বসবেন আমার বলে একলাই খাইতে, দেন ওর জোর টোর করে বসাইছি, বলছি যে একা খাবো না, খাইলে দুজনে একসাথেই খাবো। গাইস আসলে খাবার কিন্তু সবই ঠিকঠাক হয়েছে, বাট আমার ওয়াইফ তো এরকম রান্না বান্না করে না, একদম কম। তো আজকে আমি আসছি দেখে রান্না করছে, তো পোলাওটা হালকা একটু মানে আর একটু নরম হলে বেটার হইতো আর কি। আর গোশ ঠিক আছে মোটামুটি। তাও তো ট্রাই করছি নাকি। তোমারটা তোমার কাছে কেমন লাগছে? নিজেরটা তো নিজের কাছে সবারই ভালো লাগবে। না ভালো হয়েছে, মজা। তারপরে কিন্তু গাইস সকালের জন্য একটা প্ল্যান করছিলাম, বাট সকালে কিন্তু গাইস আম্মু কল দিছে যে আমার ছোট ভাই নাকি হঠাৎ করে গাইস শ্বাস নিতে খুব কষ্ট হইতেছে, তোর নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, দেন তাড়াতাড়ি আমি বাসায় চলে আসি। আসলে আমার ছোট ভাই আবিরের কিন্তু গাইস হঠাৎ ঠান্ডা থেকে নাকি নিউমোনিয়া হয়ে গেছে, দেন এটার জন্য গাইস শ্বাস নিতে খুবই কষ্ট হয়েছে। তো সবাই ওর জন্য একটু দোয়া করে গাইস যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। গতকাল আবার আমার ওয়াইফের কিন্তু গাইস যে হাতের ফোনটা আছে ওইটা পয়রা নাকি ডিসপ্লে জায়গা, দেন গাইস ওরে নিয়ে জুরাইন চলে আসি ঠিক করার জন্য। আর এখানে ভাই হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাতে, তারপরে গাইস আমরা ছাতা কিনতে আসি, কারণ ভাই মার্কেটে একবার আইসা বৃষ্টি শুরু হয়েছে আর বের হইতে পারতেছি না, দেন বাবুর সাথে যেহেতু, তো ছাতা নিয়ে গাইস সোজা কিন্তু একটা চেঞ্জই নেই। আসলে ফোন ঠিক করতে অনেক সময় লাগবে, আর এত সময় বাবুর নিয়ে বাইরে থাকা যাবে না, তো চিন্তা করলাম ওরে ওর নানুর বাড়ি রেখে আসি। আর বৃষ্টি দেখে গাইস রোডের এই পার থেকে ওই পার কোনো রিক্সা যাবে না, আর চেঞ্জির ভাড়া অডবল। দেন বাবুরের রাইখা যখন আবার গাইস জুরাইন আসি, দেন দেখি একটা মামা গাইস ঘূর্ণি দিয়া বট দিয়া বিক্রি করতেছি, তো দেখা লোভনীয় মনে হইলো, দেন আমি আর আমার ওয়াইফ কিন্তু খাই 2 বাটি। তারপরে গাইস ফোন ঠিক করতে দিয়ে, আর এখানে কিন্তু গাইস খুবই ক্ষুধা লাগে, আর রোড সাইডের খাবার একদমই ভালো লাগতেছিল না, দেন ভাবলাম শুনি একটা যাই ছোট্ট একটা দোকানে, দেন এখানে কিন্তু চাংকিং নামে একটা ছোট দোকানে ঢুকি, আর ওইখানে আগে বিল পে করতে হবে, তো এখানে যে আমি গাইস আগে প্রথমে বিলটা পে করি, আর এখানে মোটামুটি আমার 560 টাকা বিল আসে আর কি। তো এখানে আমি 3-4টা আইটেম নেই, তো এখানে ওয়ান্টনটা নিতে চাইছিলাম বাট ওটা এভেলেবেল না, দেন বারবিকিউ চিকেন চিজ বার্গারটা নেই, আর মিডলে দেখো চিকেন ড্রামস্টিক, তো এইটা নেই 2টা আর কি, কারণ আমি অলওয়েজ একটু চিকেন ভালোবাসি বা পছন্দ করি বলতে পারো। দেন এখান থেকে কিন্তু গাইস বারবিকিউ চিকেন রাইস বল যেটা ওইটা নিয়ে নেই আর কি। আর বিশ্বাস করো ভাই খাবার অর্ডার দিছি 7:59 আর খাবারটা আসছে 9:20, মানে কি ভাই 1-1.5 ঘন্টা ওভার কইরা ভাই কেউ খাবার দেয়। দেন এখানে খাবার খাই, খাবারটা মোটামুটি ছিল আর কি, একদম ভালো এরকম না ভাই, বাট এত লেট করেছে। আমাদের পিছেও 2-3 জন ছিল গাইস, তারাও কিন্তু গাইস রাগ করে চলে গেছে যে ভাই এত লেট সার্ভিস কেন, মানে এত বেকার সার্ভিস আর কি বলবো। দেন এখানে কিন্তু বার্গারটা ভালো ছিল, বাট রাইস বলটা আমার কাছে তত একটা ভালো লাগে নাই, ঠিক আছে। দেন আমার ওয়াইফ আমার খাওয়া দিছে, তো আর কিছু বলার নাই ভাই, মানে এরকম ভাই আমি কখনো দেখি না কেউ লেট করতে, এই ফার্স্ট টাইম দেখলাম চাংকিং এ আইসা আর কি এত টাইম কারো লেট করতে। আমি তো ভাই রিকমেন্ড করবো গাইস আশেপাশে যদি কেউ চাংকিং এ যাও, তো খাবার তোমাদের ভালো লাগতে পারে, বাট ভাই সার্ভিস একদম খারাপ ভাই, মানে যা বলার মতো না আর কি। আমার আগেও কয়েকবার গেছি গাইস, বাট তখনও সেম এরকম ভাবে সার্ভিস দিছে, তো ভাবছিলাম এখন হয়তো ঠিকঠাক থাকবে, বাট না ভাই প্রতিটা দিন ভাই মানে গেলে অর্ডার দিলে দেখা যায় 1-1.5-2 ঘন্টা বসে থাকতে হয়, তাদের কোনো খোঁজ খবর নাই। তো অবশেষে গাইস এই যে দেখতে পাচ্ছ শুনি একটা রোডের কি অবস্থা গাইস, প্যাক একদম বইরা গেছে একটু বৃষ্টিতেই। তো যাই হোক গাইস, আর তোমাদের দেখায় দিই চাংকিং দোকানটা গাইস, তোমরা যদি কেউ খাও, আমি তো ভাই বলবো আর ভাই আমার তো অন্তত যাবো না, আর তোমরা গেলেও কেউ মনে করো যাদের টাইম থাকে যে সময় পাস করতে চাও তারা যেতে পারো, বাট তাছাড়া আমি বলবো যাদের একটু ফাস্ট ডেলিভারি দরকার অবশ্যই যাবা না, তাহলে কিন্তু বাস খাওয়া আর কি 1-1.5 ঘন্টা অন্তত। আসলে গাইস কখন আমি কারো হেড ছড়াই না, বাট কালকে কিন্তু তাদের কাজকর্মে খুবই কষ্ট হয়েছি, কারণ আমার ছোট্ট বাবুটার বাসায় রেখে আসছি, তাদের বারবার বলতেছি ভাই ফাস্ট করেন, বাট তাদের কোনো খোঁজ খবরই নাই। তো যাই হোক গাইস ভিডিও আর বেশি বড় না করি, অবশ্যই ভালোবাসা দিও ভিডিওতে, তাহলে আজকের মতো গেলাম, আল্লাহ হাফেজ।